হাজারো কষ্ট এবং যন্ত্রণা নিয়ে ঢাকার বুকে পাড়ি জমাচ্ছে আজকে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার যাওয়াকে নিরাপদ করে দেয়। হাজারো কষ্ট, বললাম তো, শুধু আমার না, এটা আমার কথা বলছি না, আমার জবানে হয়তো আমি বলছি কিন্তু আমার কথা না, এটা আমার জবানের কথা, কিন্তু হাজারো মানুষের, হাজারো পুরুষের কথা আমি বলছি, যারা কর্ম করে জীবন জীবিকা উপার্জন করে তাদের কথা বলছি। তো হাজারো কষ্ট এবং যন্ত্রণা বুকে নিয়ে ঢাকার শহরে মানুষ কিন্তু পাড়ি দেয়। যারা ঢাকাতে যাচ্ছেন বা যাবেন, বা ঢাকাতে জব করেন, চাকরি করেন, যে কোনো খেদমত করেন না কেন, যে কোনো বিষয়ে আপনি যখন ঢাকাতে অবস্থান করেন, তখন আপনার বুকের মধ্যে যে বিরহ, যন্ত্রণা এবং পারিবারিক যে একটা মাথার মধ্যে চাপ, একটা টেনশন, এটা আপনি ফিল করেন, আমি ফিল করি। কারণ যারা ঢাকাতে জীবন জীবিকার উপার্জন করে তারা বোঝে যে ঢাকা শহরটা কত কষ্টের এবং কত যন্ত্রণার। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা মা, ভাই বোন, আপনজন সবাইকে গ্রামে রেখে যারা থাকেন তারা বোঝেন যে ঢাকা শহরটা কত কষ্টের এবং কত যন্ত্রণাদায়ক। তো সব দিক দিয়ে ঢাকা শহরে যারা থাকেন তারা তো বোঝেন, তাদেরকে আর বোঝানোর কিছুই নাই। তো দোয়া প্রার্থী তাদের কাছে, যারা গ্রামে গঞ্জে থাকেন তাদের কাছে দোয়া প্রার্থী প্রত্যেকটা মানুষ যেন, যারা ঢাকাতে থাকে, যারা নিরাপদে থাকে, যাওয়াটা যেন নিরাপদ হয়, আসাটা যেন নিরাপদ হয়। কারণ বর্তমান দেশের পরিস্থিতি অনেক ভয়ানক, অনেক কষ্টের। আপনি বাসে যাতায়াত করেন তাও কষ্ট, ট্রেনে যাতায়াত করেন তারপরেও কষ্ট, অনেক কষ্ট। তো সবার কাছে দোয়া প্রার্থী প্রত্যেকটা মানুষ যারা জীবন জীবিকার উপার্জন করতেছে, দেশ থেকে ঢাকা শহরে যাচ্ছে, গ্রাম থেকে ঢাকা শহরে যাচ্ছে।